ভালো একটা ছবি দেখে বের হলাম, কারণে আমার কাছে আমি এখনো খুব বলবার মতন একটা সিচুয়েশনে নাই যে, কারণ এটা আমি জানি ছবিটি আমরা শুটিং করেছি, শুটিং হচ্ছে, তারপরে যেটা বললাম ছবিটা আমাকে একটা ইমোশনাল কানেক্ট করেছে। কিন্তু আমার মনে হয় প্রত্যেকটা দর্শকই সেগুলো দেখবে। আমরা সবাই খেয়াল করে দেখবেন, ছবিটা দেখে দেখবার পরে আমরা সবাই কিছু বলবার মতো অবস্থায় আমরা তারপরে বলতে যেটা প্রথমে আমি আসলে পুরো টিমকে অনেক অভিনন্দন জানাই। বের হবার সময় আমরা হুড়োহুড়ি করে বের হলাম, কিন্তু আসলে লাস্টে যাদের নামগুলো দেখলাম আমি সবসময় ট্রিবিউট দিতে চাই বা তাদের কথা আমি সবচেয়ে বেশি বলতে চাই যে যারা এই ছবিটি বানিয়েছে, এত ভালো একটা ছবি বানাবার পেছনে যারা ছিল। আর তারপর ডিরেক্টর শঙ্খ, সে অসাধারণভাবে মানে বুনট করেছে গল্পটা, ছবিটা। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এই ডিরেক্টর বারবার তার চরিত্রগুলোকে একটু বেশি বিপদে ফেলতে ভালোবাসে। এটা বোধহয় ডিরেক্টরের, আমার মনে হচ্ছে ডিরেক্টর এই স্ট্র্যাটেজিটা বেছেছে। এবং যার সে আমার পাশে দাঁড়িয়ে আছে, মানে আমি ওর অভিনয়ের ভক্ত। আমি কিন্তু ওর অভিনয় সবসময় দেখি, মানে আমার খুব কম দেখা হয়, কিন্তু তারপরেও আমি যা দেখি ওর অভিনয়গুলো আমি দেখি, কারণ আমি ওর গ্রোথটা প্রথম থেকে খুব খেয়াল করছিলাম। এবং আমার কাছে মনে হয়েছে অনেকে বলেছে যে ওর আরও আগে কাজ করা উচিত ছিল, ওর আরও আগে ছবি করা উচিত ছিল, মেজাবিনের কথা বলছি। কিন্তু ও এমন একটা পরিপক্ক সময়ে এসে অভিনয়টা করেছে এবং এমন একটা ছবি দিয়ে আমার মনে হয় মানুষ হিসেবেও একটা মানে একটা জার্নির প্রয়োজন আছে, এবং সেই জার্নিটাও কমপ্লিট করেছে। সেই জন্য এরকম ছবিতেও এরকম ভালো অভিনয় করতে পেরেছে। তো আমি আসলে আমার এখনো গুজবাম্পস হচ্ছে ওর কাঁদে বা ওর যখন সিঁদুর মুছে দেওয়ার জন্য শাখা ফেলে দেয়, আমার একবারও মনে হয়নি যে মেজাবিন তো আসলে অন্য একটা গোত্রের মানুষ, ও এই সনাতনী সম্প্রদায়কে আসলে দেখেনি, দেখেও বড় হয়নি বা এই এক্সপিরিয়েন্সটাও নেয়নি। কিন্তু একজন অভিনেতার আসলে সবচেয়ে বড় জায়গা বোধহয় এটাই। আর শেষে আসলে কিছু বলবার নেই, তবে শেষে যেই মেসেজটা আছে আসলে সেটা সবচেয়ে বড় মেসেজ আমার মনে হয়। এর উপরে আপনার মেসেজ হতে পারেন যে আমরা সবাই মানুষ, এবং এই সময়ে এসে এরকম একটি ছবি, এরকম মেসেজ খুব দরকার বলে আমার মনে হয়েছে।